জুয়ার বিরুদ্ধে অভিযানে গিয়ে গ্রেফতার 4 পুলিশ কর্মী। চাঞ্চল্য কাছাড়ে। কাছাড় জেলায় জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন 4 পুলিশ কর্মী। বিভাগীয় নিয়ম লঙ্ঘন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে অভিযান চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতার হওয়া পুলিশ কর্মীরা হলেন সন্তোষ বিশ্বাস, কাগাই রংমাই, সর্বানন্দ দোলে এবং সুরজ বরগোয়ারি। জানা গেছে, গত 15 জুন লক্ষ্মীপুর এলাকায় জুয়ার বিরুদ্ধে একটি অভিযান চালান ওই 4 পুলিশ কর্মী। অভিযোগ, অভিযানের সময় পুলিশের হাত থেকে বাঁচতে স্থানীয় যুবক মোহিত কানু চিরি নদীতে ঝাঁপ দেন এবং নিখোঁজ হয়ে যান। পরদিন 16 জুন নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও মৃতের পরিবারের সদস্যরা মৃতদেহ সড়কে রেখে অবরোধ করেন এবং স্থানীয় পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার অভিযানে অংশ নেওয়া 4 পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করেন এবং ঘটনার উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত পরশু 4 পুলিশ কর্মীকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রের দাবি, অভিযানে যাওয়ার আগে সংশ্লিষ্ট কোনো সিনিয়র বা শীর্ষ কর্মকর্তার অনুমতি নেওয়া হয়নি। বিভাগীয় নিয়ম অমান্য করে অভিযান পরিচালনার অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জুয়ার বিরুদ্ধে অভিযানে গিয়ে গ্রেফতার 4 পুলিশ কর্মী। চাঞ্চল্য কাছাড়ে। কাছাড় জেলায় জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন 4 পুলিশ কর্মী। বিভাগীয় নিয়ম লঙ্ঘন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে অভিযান চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেফতার হওয়া পুলিশ কর্মীরা হলেন সন্তোষ বিশ্বাস, কাগাই রংমাই, সর্বানন্দ দোলে এবং সুরজ বরগোয়ারি। জানা গেছে, গত 15 জুন লক্ষ্মীপুর এলাকায় জুয়ার বিরুদ্ধে একটি অভিযান চালান ওই 4 পুলিশ কর্মী। অভিযোগ, অভিযানের সময় পুলিশের হাত থেকে বাঁচতে স্থানীয় যুবক মোহিত কানু চিরি নদীতে ঝাঁপ দেন এবং নিখোঁজ হয়ে যান। পরদিন 16 জুন নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও মৃতের পরিবারের সদস্যরা মৃতদেহ সড়কে রেখে অবরোধ করেন এবং স্থানীয় পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার অভিযানে অংশ নেওয়া 4 পুলিশ কর্মীকে সাময়িক বরখাস্ত করেন এবং ঘটনার উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত পরশু 4 পুলিশ কর্মীকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রের দাবি, অভিযানে যাওয়ার আগে সংশ্লিষ্ট কোনো সিনিয়র বা শীর্ষ কর্মকর্তার অনুমতি নেওয়া হয়নি। বিভাগীয় নিয়ম অমান্য করে অভিযান পরিচালনার অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।